ভাই, জগতের মধ্যে আসার পরে একজন মানব সন্তানের দুনিয়ার জীবনের সর্বপ্রথম আওয়াজ যদি হয় আজানের আওয়াজ, সর্বপ্রথম আওয়াজ যদি হয় রাসূলের আওয়াজ, সর্বপ্রথম আওয়াজ যদি হয় আল্লাহর আওয়াজ, সর্বপ্রথম আওয়াজ যদি হয় ইকামতের আওয়াজ, ওই সন্তানটা বড় হইয়া জীবদ্দশায় নাস্তিক মুরতাদ হইয়া মারা যাওয়ার ভয় থাকে না। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ভাই, আরেকটা হিকমত হইল, এই সন্তানটা দুনিয়ার মধ্যে আসার পরে তার কানের মধ্যে আযান ইকামতের আওয়াজ শোনানোর মাধ্যমে তার একটা সংবাদ জানাইয়া দেওয়া, ও বান্দা, তোমার জীবনের একটা নামাজ আছে, তোমার নামাজের আযান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, ইকামত শেষ হওয়ার সাথে সাথে নামাজ আরম্ভ হয়। ঠিক কিনা? আযান হওয়ার 15 মিনিট পরে ইকামত হয়, কিন্তু ইকামত শেষ হওয়ার সাথে সাথে নামাজ আরম্ভ হয়। এক মুহূর্ত দেরি করা হয় না, 1 সেকেন্ড 1.5 সেকেন্ড। ছোট্ট বাচ্চাটা দুনিয়ার বুকে আসার সাথে সাথে তার ডান কানের মধ্যে আযান, বাম কানের মধ্যে ইকামত দেওয়ার মাধ্যমে তার একটা সংবাদ জানাইয়া দেওয়া, ও আল্লাহর বান্দা, তুমি এই দুনিয়ার বুকে এসেছো, তোমার একটা নামাজ আছে, তোমার নামাজের আযান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে। আযান ইকামত শেষ হওয়ার পরে নামাজ শুরু করতে যে সামান্য 1 সেকেন্ড 1 সেকেন্ড সময় আছে, এই সময়টাই হইল তোমার দুনিয়ার জীবন। এই সময়টারই তুমি ভালো করে গঠন করো, সুন্দর করে গড়ে তোলো। ভাই, ছোট্ট কালে পাড়া প্রতিবেশীর ঘরের মধ্যে গিয়ে লক্ষ্য করে দেখতাম, সুই সুতা দিয়া রুমালের মধ্যে কবিতার পঙ্ক্তি লিখে দেয়ালের মধ্যে লটকাইয়া রাখছে। প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ও বান্দা, প্রথম যেদিন তুমি এই জগতের মধ্যে এসেছিলে, ওই দিন তুমি মাত্র ওয়া করে কেঁদেছিলে, আর তোমার সমস্ত আত্মীয় স্বজন তোমার আগমন বার্তা শুনে হেসেছিল, আনন্দ উদযাপন করেছিল, বাদাঘাট বাজার থেকে মিষ্টি এনে বিতরণ করেছিল। এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন ভাবে তুমি তোমার জীবনটাকে গড়ে তুলবা, যাতে করে মরণের সময় ফেরেশতারা হাতের মধ্যে জান্নাতের চিত্র দেখা হাসতে হাসতে তুমি মরবা। পক্ষান্তরে জগতের মানুষ তোমার জন্য আফসোস করবে আর বলবে, হায়, বড় একজন ভালো মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে। ঠিক কিনা? ভাই, মুজাহিদ বাইউমপুরি রহমতুল্লাহি আলাইহির দিকে তাকাইয়া দেখেন, মরহুম হযরত চরমনাই রহমতুল্লাহি আলাইহির দিকে তাকাইয়া দেখেন, শাইখে বানুগাছি রহমতুল্লাহি আলাইহির দিকে তাকাইয়া দেখেন, শাইখে গাজীনগরী রহমতুল্লাহি আলাইহির দিকে তাকাইয়া দেখেন, শাইখে কাতিয়া রহমতুল্লাহি আলাইহির দিকে তাকাইয়া দেখেন। বহু বছর আগে ওনারা দুনিয়া ছেড়ে চলে গেছেন, এখনো পর্যন্ত ওনাদের নাম উচ্চারিত হইলে অসংখ্য মানুষের চোখের মধ্যে পানি চলে আসে। ঠিক কিনা? নিজের জীবনটাকে এমন ভাবে তুমি গড়ে তুলতে হবে, এই শিক্ষাটা ওই সন্তানের ডান কানে আযান আর বাম কানে ইকামত দেওয়ার মাধ্যমে জানাইয়া দেওয়া। ঠিক কিনা? 2 নম্বর অধিকার, তাহনিক করা। জন্মের সাথে সাথে একজন দিনদার পরহেজগার আল্লাহওয়ালা মানুষকে আইনা, খুরমা, খেজুর অথবা এই জাতীয় কোনো কিছু চিবাইয়া চর্বিত খাবারটা ছোট্ট বাচ্চার মুখের মধ্যে দেওয়া। এটা দিলে কি লাভ হবে রে ভাই? একজন মানব সন্তানের দুনিয়ার জীবনের সর্বপ্রথম খাবার যদি হয় একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির মুখ নিঃসৃত খাবার, ওই আল্লাহওয়ালার প্রভাবে প্রভাবিত হইয়া ছোট্ট এই সন্তানটা বড় হইয়া আল্লাহওয়ালা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ঠিক কিনা? 3 নম্বর অধিকার, 3 নম্বর অধিকার হইল আকিকা করা। জন্মের 7ম দিন অথবা 14তম দিন অথবা 21তম দিন অথবা জীবনের যে কোনো পর্যায়ে, ছেলে হইলে 2টা, মেয়ে হইলে 1টা, আকিকা করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন সন্তানের জন্য যখন আকিকা করা হয়, আকিকার মাধ্যমে আল্লাহ তার উপর থেকে বিপদ আর মুসিবত গুলো দূরে সরাইয়া দেন।
আকিকার পশুর মাসআলা যা, কুরবানির পশুর মাসআলা যা, আকিকার পশুর মাসআলাও তা। কুরবানির পশুর গোশতের মাসআলা যা, আকিকার পশুর গোশতের মাসআলাও তা। একটা ভুল সংশোধনে দিয়ে দেই। অনেক সময় আমাদের কাছে প্রশ্ন করে আসে মানুষ, করে হুজুর, যেই ছেলেটার আকিকা করা হয় এই ছেলের মা বাবা নাকি আকিকার গোশত খাইতে পারে না? আমরা বলি একবার না, 1000 বার খাইতে পারবে। ঠিক কিনা? খাইতে পারবে না নাকি পারবে? মা বাবাও গোশত খাইতে পারবে। ঠিক কিনা? 4 নাম্বার অধিকার, ভালো অর্থপূর্ণ একটা নাম রাখা। কি রাখা? কথা বলেন, কথা বলেন, কি রাখা? ভালো অর্থপূর্ণ একটা নাম রাখা। নামের জগতের মধ্যে 1 নাম্বার নাম হইল আব্দুল্লাহ, 2 নাম্বার নাম হইল আব্দুর রহমান, 3 নাম্বার নাম হইল আল্লাহর যত গুণবাচক নাম আছে নামের আগে আব্দুল যোগ কইরা নাম রাখা। 4 নাম্বার নাম হইল নবী রাসূলের নামের সাথে মিলাইয়া নাম রাখা। 5 নাম্বার নাম হইল অন্যান্য আলেম উলামা গাউস কুতুব পীর বুজুর্গ সাহাবায়ে কেরামের সাথে মিলাইয়া নাম রাখা। 6 নাম্বার নাম হইল পীর বুজুর্গ আউলিয়া মাশায়েখের নামের সাথে মিলাইয়া নাম রাখা। 7 নাম্বার নাম হইল এতক্ষণ পর্যন্ত যা বললাম অতটুকু যদি সম্ভব না হয় অন্তত জান্নে ওয়ালা একজন আলেমের মাধ্যমে নাম রাখা। জান্নাওয়ালা একজন আলেমের মাধ্যমে অর্থপূর্ণ ভালো একটা নাম রাখা। নাম যদি ভালো হয় তাহলে কাম কি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, হাশরের ময়দানে কোন বান্দা যদি আমল শূন্য হয়ে যায়, জান্নাতে যাওয়ার মতো উপযুক্ত আমল যদি তার ভান্ডারের মধ্যে না থাকে, যদি নামটা জান্নাতি কোন বান্দার সঙ্গে মিলে যায়, নবীর সাথে মিলে যায়, কোন পীর বুজুর্গের নামের সাথে মিলে যায়, কোন সাহাবীর নামের সাথে যদি মিলে যায়, আল্লাহর নামের সাথে যদি মিলে যায়, এই নামের উসিলায় আল্লাহ তারে জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবে। সময় কম তো এই জন্য দৌড়াদৌড়ি করতেছি, তাড়াতাড়ি শেষ করতেছি। বাবা মার উপর সন্তানের অধিকার কয়টা বলছিলাম? সবাই বলেন কয়টা বলছিলাম? এতক্ষণ পর্যন্ত আলোচনা করছি কয়টা? রইছে কয়টা? 5 নাম্বার অধিকার। মা বাবার উপর সন্তানের 5 নাম্বার অধিকার হইল ইলমে দ্বীন, শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? কথা বলেন, কথা বলেন, কি শিক্ষা দেওয়া? তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আমার কথা না রাসূলের কথা? ও ভাই একটু জোরে সুরে বলেন, আমার কথা নাকি রাসূলের কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সকল নর নারীর উপর ইলমে দ্বীন অর্জন করা ফরজ। যতটুকু ইলম অর্জন করলে রোজা নামাজ সঠিকভাবে করা যায়, যতটুকু ইলম অর্জন করলে পর্দা পশিদা মোতাবেক চলা যায়, যতটুকু ইলম অর্জন করলে ইসলামের উপর মোটামুটি চলা যায়, অতটুকু ইলম অর্জন করা প্রত্যেকটা নারী এবং নর সকলের উপর ওয়াজিব, সুন্নত নাকি ফরজ? ফরজ। প্রত্যেকটা বাবা মার উপর কর্তব্য, দায়িত্ব হইল তার সন্তানকে ফরজিয়ত মোতাবেক ইলমে দ্বীন শিক্ষা দেওয়া। ইলমে দ্বীন প্রাইমারি স্কুলের মধ্যে পাওয়া যায়, কথা বলেন, জোরে বলেন। হাই স্কুলে পাওয়া যায়, ভার্সিটিতে, কলেজে। কোথায় পড়াইতে হবে? আজকাল কিছু মানুষ আছে ভাই, মাদ্রাসার মধ্যে বাচ্চা দাও এই কথা বললে তেলে বেগুনে জ্বলা উঠে। আছে কি না? কয় না না, মাদ্রাসার মধ্যে বাচ্চা দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কয় মাদ্রাসার মধ্যে পড়লে তো জঙ্গি হয়। মাদ্রাসায় পড়লে ইতিহাস প্রমাণ করে দিয়েছে, আমাদের দেশে বিগত নিকটতম অতীতে যেই কয়টা সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে, তদন্ত করার পরে দেখা যায় প্রত্যেকটা জঙ্গি কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ঠিক কিনা? কওমি মাদ্রাসায় এই সন্ত্রাসী রাহাজানি হয় না। ও ভাই, আমাদের আপনাদের এই এলাকার মধ্যে মাদ্রাসা আছে না? হুজুর তো পৈলনপুর মাদ্রাসা চালান না? হুজুরের মাদ্রাসার হুজুর বয়স কত?
34 বছর। আপনারা বলেন তো, প্রায় আমার বয়সের সমান। আপনারা বলেন তো, এই বিগত 34 বছরের মধ্যে কইলনপুর মাদ্রাসাতে কোন শিক্ষককে পিস্তল নিয়ে ধরা পড়তে দেখছেন? কথা বলেন, কথা বলেন। কোন ছাত্র বাদাঘাট বাজারে আইসা শাটার বন্ধ করে দিয়ে বলছে, আরামজাদা, হয় চাঁদা দিবে না হয় দোকান বন্ধ থাকবে, বলছে কোনোদিন? কথা বলেন ভাই, বলছে কোনোদিন? কোন চাঁদাবাজির ভাগাভাগি নিয়া মাদ্রাসার ছাত্ররা কিলাকিলি কইরা অথবা গুলাগুলি কইরা এক ছাত্র আরেক ছাত্রকে খুন করছে, হত্যা করছে, এরকম রেকর্ড আছে ভাই? আমি নিজে কলেজে পড়াশোনা করছি, কলেজের চিত্র, আমি সুনামগঞ্জ সরকারি কলেজে ইন্টারমিডিয়েট ডিগ্রি 2টা পড়ছি, আপনাদের এলাকার অনেক ক্লাসমেট আমার আছে। ও ভাই, এই কলেজের যেই চিত্র, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সন্ত্রাসী রাহাজানি আছে। প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে যান, চাঁদাবাজির ভাগাভাগি নিয়ে একদল আরেক দলকে পাখির মতো গুলি করে হত্যা করে, ঠিক কিনা? আমাদের দেশের কোন কওমি মাদ্রাসা সন্ত্রাসী রাহাজানি কইরা গন্ডগোল হইয়া একদিন বন্ধ ছিল, এই রকম রেকর্ড নাই। কিন্তু বিশ্ববিদ্যালয়ে যান, অনির্দিষ্টকালের জন্য বন্ধ হইয়া যায়, ঠিক কিনা? আরেক দল মানুষ আছে, কয় মাদ্রাসার মধ্যে ছাত্র দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কয় মাদ্রাসার মধ্যে বাচ্চা দিলে চাকরি পাওয়া যায় না, মাদ্রাসার সার্টিফিকেটের কোনো দাম নাই। আমরা বলি, আমরা চাকরির আশায় মাদ্রাসায় পড়িও না। মাস্টার সাহেব রাস্তার মধ্যে ছাত্র একটারে পাইয়া জিজ্ঞেস করে, রে বেটা, আগে তো তোরে দেখতাম আমাদের স্কুলে যেতে বড় ভালো লাগতো, এখন দেখি যাস না, ব্যাপারটা কি? কয়, স্যার, আমি আগে আপনাদের স্কুলে পড়তাম, যাইতাম, দেখতেন, এখন পড়িও না, যাইও না, দেখেন। ও বেটা, তাহলে কোথায় পড়িস? মাদ্রাসার মধ্যে পড়ি। মাদ্রাসার কথা শুই না মাস্টার সাহেব তেলে বেগুনি জুইলা উঠছে। ও বেটা, তুই কি জানোস না মাদ্রাসার মধ্যে পড়লে চাকরি পাওয়া যায় না? ছাত্র সাথে সাথে জবাব দেয়, কই স্যার, আমি চাকরির আশায় পড়িও না। কিসের আশায় পড়িস? আমি আল্লাহ আর রসুলকে রাজি আর খুশি করার জন্য পড়ি। জবাব ঠিক আছে নি? মাস্টার সাহেব মনে মনে চিন্তা করে, এমনি তারে বশ করা যাবে না, আরেকটা রাস্তা ধরছে। ও বেটা, তুই জানোস নি? কই কি? মাদ্রাসার মধ্যে পড়লে তো বুদ্ধি শুদ্ধি হয় না। মাদ্রাসায় পড়লে বুদ্ধি শুদ্ধি হয় না। ছাত্র সাথে সাথে জবাব দেয়, কয় স্যার, আপনার যদি তাই মনে হয় আমার একটু টেস্ট কইরা দেখেন। মাস্টার সাহেব ছাত্রের বুদ্ধি টেস্ট করে। কয়, বেটা, সামনের দিকে তাকা। তাকাইলাম, বিশাল বড় একটা পুকুর দেখা যায়, দেখছস নি? কয়, হ, দেখছি। বল তো দেখি, এই পুকুরের মধ্যে কয় বালতি পানি আছে? আপনারা বলেন তো, মাস্টার সাহেব এই প্রশ্ন করার আগে হে বালতি দিয়া পুকুরের পানিগুলো মেপে আসছিল? কথা বলেন, মেপে আসছিল? মাস্টার সাহেব জিজ্ঞেস করে, বল তো দেখি পুকুরের মধ্যে কয় বালতি পানি আছে? ছাত্র সাথে সাথে জবাব দেয়, কয় স্যার, বালতিটা যদি অত বড় হয়, পুকুরের সবগুলো পানি যদি একবারই বালতিতে লওয়া যায়, তাহলে এক বালতি পানি আছে। জবাব ঠিক আছে নি? বালতিটা যদি এর অর্ধেক হয় 2 বালতি, এর অর্ধেক হইলে 4 বালতি, এর অর্ধেক হইলে 8 বালতি, এর অর্ধেক হইলে 16 বালতি, এর অর্ধেক হইলে 32 বালতি, এর অর্ধেক হইলে 64 বালতি। মাস্টার সাহেব কয়, মাফও চাই, দোয়াও চাই, তুই পারবি, তুই পারবি। এরপরও সারে না, আবার কয়, ও বেটা, পুকুরের পারে দেখ, বিশাল বড় একটা বট গাছ দেখা যায়, দেখছস নি? কহ, দেখছি। বট গাছের মধ্যে কি দেখা যায়? কয়, কালা কালা কাউয়া কাকা। বল তো দেখি, এই বট গাছের মধ্যে কতগুলো কাক আছে? ছাত্র সাথে সাথে জবাব দেয়, কয় স্যার, 1000 কাক আছে।
মাস্টার সাহেবের চোখ এক একটা হাঁসের ডিমের মতো বড় হইয়া গেছে। বেটা গুনলি কোন সময় দেখলাম না, বললি কেমনে? ভাই মাস্টার সাহেব, আপনার যদি বিশ্বাস না হয় গুনা আরম্ভ করেন। 1 2 3 থেকে গুনতে গুনতে গিয়ে যদি দেখেন 1000 থেকে 100 কম আছে, মনে করবেন পাশের দেশ ইন্ডিয়ায় এখান থেকে 100 বেড়াইতে চলে গেছে। আর গুনার পরে যদি দেখেন 1000 থেকে 100 বেশি আছে, মনে করবেন পাশের দেশ ইন্ডিয়া থেকে এখানে 100 বেড়াইতে আসছে। জবাব ঠিক আছে? মাদ্রাসার ছাত্রর বলে বুদ্ধি নাই, বুদ্ধি নাই না আরো বেশি আছে? কথা বলেন, কথা বলেন, বেশি আছে না কম না বেশি আরো? ও ভাই, মাদ্রাসার মধ্যে ছাত্র দিতে হবে। মাদ্রাসার মধ্যে যদি আপনি সন্তানকে দিয়ে পড়াশোনা করান, তাহলে এই 5 নাম্বার অধিকার আপনার আদায় হবে। ও মা বাবার দল, আপনার সন্তানকে ভালো শিক্ষা দেন, ভালো উপহার পাবেন। আর যদি দুনিয়ার জীবনে আপনার সন্তানকে ভালো শিখাইতে না পারেন, হাসরের ময়দানে গোড়ার ডিম পাবেন। ঠিক কিনা? একটা গল্প বলে ফেলি ভাই, শুনবেন? এক দুষ্কৃতিকারী জমিদাররে খুন করছে। জমিদারকে খুন কইরা উকিলের কাছে গিয়ে বলতেছে, উকিল সাহেব আমি খুন করছি, কথা মিছা না, কিন্তু আপনি আমারে বাঁচাইয়া দিতে হবে। কেমনে বাঁচাইতে পারেন দেখেন, পারবেন কিনা? অনেক হিসাব নিকাশ করে উকিল সাহেব বলল, হ্যাঁ পারবো, তবে শর্ত 2টা। কয়টা শর্ত? 2টা। টাকা দিতে হবে 10,000। 10,000-এর কথা শুইনা তার চোখ ছানা বড়া হয়ে গেছে। উকিল সাহেব অভয় বাণী শুনাইতেছেন, কই ডরাইয়েন না, ডরাইয়েন না, আগে দেওয়া লাগতো না, আগে দিবেন 5,000, বাকি 5,000 দিবেন জিতানোর পরে। হিসাবটা মনে থাকবে নি? আগে দিতে হবে কত? বাকি 5,000 কখন? জিতানোর পর। আচ্ছা ঠিক আছে, বলেন 2 নাম্বার শর্তটা কি? আমি একটা বুদ্ধি শিখাইয়া দেব। বুদ্ধিটা হইল তোমারে এই হাকিমে যতক্ষণ জেরা করবে, উকিলে যদি জেরা করে, হাকিমে যদি জেরা করে, আমি যদি কিছু জিজ্ঞেস করি, আদালতের মধ্যে আসামের কাঠগড়ায় যতক্ষণ তুমি দাঁড়াইয়া থাকবা, একটা শব্দই তুমি বলতে পারবা, এই শব্দ ছাড়া আর কোনো শব্দ তুমি বলতে পারবা না। এইটা হইল 2 নাম্বার শর্ত। তখন ওই ব্যক্তি বলতেছে, আমি রাজি। পকেট থেকে 5,000 টাকা বের করে দিয়ে বলতেছেন, নেন 5,000, বাকি 5,000 দিতে হবে কখন? জিতানির পরে। নির্দিষ্ট দিনে আসামির কাঠগড়ায় গিয়ে দাঁড়াইছে। বাদী পক্ষের উকিল আইসা জেরা আরম্ভ করছে, মাননীয় আদালত, এই সেই চারাগালি যে আমার মুয়াক্কেলের বাবারে অন্যায়ভাবে হত্যা করেছে, ফাঁসি কাস্টে ঝুলাইয়া মৃত্যুদণ্ড কার্যকর করা হোক, আমি এই আবেদন জানাচ্ছি। হাকিম সাহেব জিজ্ঞেস করে, চারাগালি তুমি কি জমিদার রে খুন করছো? এটা তো আদালত, আদালতের নির্দিষ্ট কিছু সীমারেখা আছে, আদব লেহাজ আছে। তুমি আদব রক্ষা করে কথা বলো। তুমি কি জমিদারকে খুন করছো? হাকিম সাহেব আসামি পক্ষের উকিল রে বলতেছেন, উকিল সাহেব আপনার মুয়াক্কেল বলতেছে, ব্যাপার কি? তখন আসামি পক্ষের উকিল দাঁড়াইয়া বলতেছে, মাননীয় আদালত, আমার মুয়াক্কেল জীবনের শুরু থেকে এই পর্যন্ত শুধুমাত্র একটা শব্দ এই শব্দটা ছাড়া আর কোনো শব্দ সে উচ্চারণ করতে পারে নাই, অদ্যাবধি পারে না। জন্মগতভাবে সে বোবাকালা হইয়া সে জন্মগ্রহণ করেছে। সে জন্মগতভাবে বোবাকালা হতে পারে, পৈতৃক সূত্রে অডেল সম্পত্তির মালিক। তার এই সম্পদের উপর এলাকার কিছু দুষ্কৃতিকারীর কুনজর পড়েছে। তার এই সম্পদের লোভে তারা জমিদারকে হত্যা করে আমার এই মুয়াক্কেলের উপর মিথ্যা মামলা বসিয়ে দিয়েছে। ষড়যন্ত্রমূলক এই মামলায় তারে যদি আসামি বানাইয়া ফাঁসি কাস্টে ঝুলানো যায়, তবে তার সমুদয় সম্পত্তি ওই দুষ্কৃতিকারীরা আত্মসাৎ করতে পারবে।
আপনার যদি বিশ্বাস না হয় এখন থেকে সন্ধ্যা পর্যন্ত হেরে জেরা করতে থাকেন, দেখবেন বেচারা সে আর কিছু বলতে পারে। হাকিম সাহেব জিজ্ঞেস করে, তোমার নাম কি? কয় বে। বাবার নাম কি? বে। গ্রাম কোনটা? বে। বেচারা আর কিছু বলতে পারে না। শেষ পর্যন্ত হাকিম সাহেবেরও এটা বুঝে আসছে, মনে হয় আসলে ঠিকই হবে, যা বেকসুর খালাস। খালাস হইয়া যাওয়ার পরে আদালত চত্বরে আসছে। হিসাবটা মনে আসেনি? আগে দিছিল কয় হাজার, বাকি আছে কয় হাজার। দেওয়ার কথা কখন? জিতানোর পরে। জিতাইতে পারছেনি। এখন উকিল সাহেব আইসা কয়, এই আমার বাকি ৫,০০০ টাকা দাও। কয় বে। আমি তোমার এই বে শব্দ শিখাইয়া আদালত থেকে বেকসুর বানাইয়া বাহির কইরা দিলাম, আমারে তুমি আবার বে বলতেছো, আমার ৫,০০০ টাকা দাও। কই বে। আদালত চত্বরের কিছু মানুষ এই সুরগুল হট্টগুল শুনে তাদের কাছে এসে জিজ্ঞেস করে, কই উকিল সাহেব ব্যাপার কি? কি হইছে? আরে দেখেন কত বড় জুচ্চোর, আমি এরে আদালতের মধ্যে একটা মিথ্যা বলাইয়া আদালতের ফাঁকি দিয়া বেকসুর খালাস বানাইয়া বাহির করছি। আমার শিখানো কথা দিয়া সে আমারে এখন ফাঁকি দেওয়ার চেষ্টা করে, আমারও সে বলে বে। আদালত চত্বরের মানুষেরা বলতেছে, এই মিয়া আমাদের উকিল সাহেবের টাকা দাও। কয় বে। তারা যত জোরে বলতেছে টাকা দাও, সেও তত জোরে বলে বে। শেষ পর্যন্ত আদালত চত্বরের মানুষেরা বলতেছে, উকিল সাহেব শব্দটা তো আপনি শিখাইয়া দিছেন, আপনার শিখানো শব্দ দিয়া আপনাকেই সে ফেরত দিয়া প্রতারিত করতেছে, কি আর করবেন, মেনে ফেলেন। ও মা বাবার দল, যেই হাসার জন্য নয়, যেই বিষয়টা বলতে চেয়েছিলাম, আপনি আপনার সন্তানকে যদি ভালো শিক্ষা দেন, হাসরের ময়দানে এটাই ফেরত পাবেন। আর যদি জগতের মধ্যে ভালো শিক্ষা দিতে না পারেন, তাহলে হাসরের ময়দানে আফসোসের শেষ থাকবে না, ঠিক না? রাগ করছেন? খারাপ লাগতেছে? ও মা বাবার দল, আপনার সন্তানকে যদি এই মাদ্রাসার মধ্যে পড়ান আর কোন রকমে হাফিজ হইয়া যাইতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, একজন হাফিজ তার আত্মীয় স্বজনের মধ্যে অন্তত ১০ জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে ঢুকাইতে পারবে। জোরে বলেন ভাই, জোরে বলেন ভাই, সুবহানাল্লাহ। আমার কথা নয় ভাই, রাসূলের কথা। রাসূল বলেছেন, হে দুনিয়ার মানুষ শোনো, একজন বাচ্চাকে যদি তুমি আলেম বানাইতে পারো, হক্কানি আলেম যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বান্দার জাহান্নাম ওয়াজিব করে দিয়েছেন, জাহান্নামে ঢুকানো হবে, লিস্টিতে নাম উঠে গেছে, হক্কানি একজন আলেম ৪০ জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে ঢুকাইতে পারবে। মা বাবার দল, আপনার সন্তানটারে মাদ্রাসায় পড়ান, মাদ্রাসায় পড়ান। যদি মাদ্রাসায় পড়ান, ইলমে দ্বীন যদি অর্জন করাইতে পারেন, হাসরে তাই ফেরত পাবেন। আর যদি ইলমে দ্বীন অর্জন করাইতে না পারেন, আল্লাহর দরবারে ওই বাচ্চাটা আপনার বিরুদ্ধে নালিশ করে দেবে। ৫ম নাম্বার অধিকার আপনি আদায় করলেন না। আপনি যদি তার অধিকারটা সঠিকভাবে আদায় করেন, সন্তানটা বড় হইয়া আপনার অধিকার আদায় করবে, ঠিক কিনা? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ, আপনার পালনকর্তার নির্দেশ, তাকে ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাবা দুইজনের মধ্যে একজন অথবা দুইজনরে যদি বার্ধক্যে উপনীত অবস্থায় পাও, বুড়া অবস্থায় পাও,
তাহলে তোমার মা বাবার তোমার উপর অধিকার 5টা। কয়টা? একটু জোরে বলেন, কয়টা? মা বাবার তোমার উপর অধিকার হইল 5টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, ইনদাকাল কিবারা, বার্ধক্যে উপনীত অবস্থায় পাও, বুড়া অবস্থায় পাও, তার মানে জওয়ান থাকলে কি মা বাবার সাথে সদ্ব্যবহার করা লাগবে না? তাহলে বুড়া অবস্থার কথা কেন বললেন? ও ভাই, ছোট্ট বাচ্চার কিছু আচরণ আছে, দেখবেন শুনলে মানুষ পাগলের প্রলাপের মতো মনে করে, সে বুঝে শুনে কথা বলতে পারে না। আমরা এই অপরাধগুলো ধরিও না, ঠিক কিনা? বাচ্চা পড়াই, পড়া বল, পারে নাই, বেত হাতের মধ্যে নিয়ে ডাক দিছে, এদিকে আয়। এই আয় বইলে যে ডাক দিছি, কি জন্য ডাক দিছি হে বুঝে না, দাঁড়ায় বলতেছে, হুজুর কয়দিন আগে না আমার আব্বাই তোমারে দাওয়াত দিয়া গরুর গোশত দিয়ে ভাত খাওয়াইছে, তুমি এখন আমারে মারবা? বুঝা বলছে? কথা বলেন, কথা বলেন, বুঝা বলছে? দোষ ধরা যাবে? রাত 1টা 2টা 3টা বাজে, মাদ্রাসায় যাই, মাহফিল শেষ করে। আমার মাদ্রাসার এই যে দফতরের যে দরজাটা স্টিলের, খুললে একবার ঝনাত কইরা আওয়াজ হয়, বন্ধ করার সময় একবার ঝনাত কইরা আওয়াজ হয়। মাহফিল শেষ করে মাদ্রাসায় গেছি, যখন টান দিয়ে খুলছি আওয়াজ হইছে, পাশের রুমে ঘুমিয়ে থাকা সুওমের ছাত্র, 3য় শ্রেণীর ছাত্র আমারে এমন জোরে ধমক মেরে বসে, কাটারা। তা আমি বললাম, এই চুপ, আমি হুজুর মাহফিল থেকে আসছি। পরের দিন ক্লাসের মধ্যে জিজ্ঞেস করছি, কিরে তুই জানোস না আমি যে মাহফিল থেকে রাতের বেলায় ফিরি, তুই আমরা এমনি ধমক মারলি কেন? হুজুর আমি মনে করছি তুমি চোর। বুঝা বলছে? কথা বলে, বুঝা বলছে? হের এটা দোষ ধরে হেরে ফিডানো লাগবে। ছোট্ট বাচ্চা যেমনি ভাবে না বুঝে কিছু কথাবার্তা বলে, মা বাবা যখন বুড়া হইয়া যায় এমন কিছু আচরণ করে ভাই ছোট্ট বাচ্চার মতো আবার হইয়া যায়, ঠিক কিনা? ভাই ছোট্ট বাচ্চা যেমনি ভাবে মা বাবার উপর নির্ভরশীল থাকে, ঠিক তেমনি ভাবে মা বাবা যখন বার্ধক্যে উপনীত হইয়া যায় তখন এমন আচরণ করে, এমন ভাবে আল্লাহ উল্টাইয়া দেয়, গণেশ পাল্টাইয়া দেয়, আবার ওই সন্তানের উপর নির্ভরশীল হইয়া যায়, ঠিক কিনা? এমন কিছু কথা বলে আমাদের বড়রা, দেখা যায় বলে, আব্বা তোমার জ্ঞান কি লোপ পাইছে নাকি? জ্ঞান দেখি নাই, কেমন কেমন কথা বলো। ও যুবক ভাই, আপনার মা বাবা যখন বুড়া হইয়া যাবে তখন আবার আপনার উপর নির্ভরশীল হইয়া যাবে। আপনার মা বাবা যখন বুড়া হইয়া যাবে তখন দেখবেন তার আচরণের মধ্যে পরিবর্তন চলে আসবে, আপনার প্রতি নির্ভরশীল হইয়া যাবে। এই কারণে আল্লাহ বার্ধক্যের কথা বলে গুরুত্ব আরোপ করেছেন। যুবক বয়সে তাদের সাথে ভালো ব্যবহার তো করবাই, সবচেয়ে বেশি ভালো ব্যবহার করবা বয়স্ক অবস্থায়। বার্ধক্যে উপনীত হওয়ার পর সন্তানের উপর অধিকার আল্লাহ বলেছেন কয়টা? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। 5 অধিকারের মধ্যে 1 নাম্বার অধিকারটা হইল উফ বলতে পারবা না। উফ বলতে পারবা না। ব্যাখ্যা কোরআন হাদিসের মধ্যে করা হয়েছে 2টা। কয়টা? কথা বলেন, কয়টা? 2টা। 1 নাম্বার ব্যাখ্যা হইল, তুমি এমন কোন আচরণ মা বাবার সাথে করতে পারবা না যাতে করে তোমার আচরণে বিরক্ত হইয়া তোমার মা বাবা উফ শব্দ উচ্চারণ করে। 2 নাম্বার ব্যাখ্যায় বলা হয়েছে, তুমি নিজে মা বাবার উপর বিরক্ত হইয়া উফ শব্দ বলতে পারবা না। এ পর্যন্ত আমি সংক্ষেপে আলোচনা করছি।